বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমি ক্রেজি কুহু চলে এসেছি তোমাদেরকে একটু বিরক্ত করতে আর তোমাদের একটু সময় নষ্ট করতে। অনেকদিন পর এভাবে ভিডিও করতে দেখে তোমরা বলবে আদিক্ষেতা করছি, কিন্তু কিছু করার নেই। আমি মাঝে মধ্যে একটু আদিক্ষেতা করতে ভালোবাসি। তোমরাও আমার সঙ্গে এই আদিক্ষেতাটা একটু দেখে নেবে। যেটা বলবো সেটা লিখে রেখেছিলাম, ভুলে গেছিলাম সত্যি। তো আর বেশি কিছু বলবো না, চলো এবার শুরু করি। অনেকদিন হলো ইউটিউব চ্যানেলটা খুলেছি, কিন্তু নতুন করে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তাই প্রথমে ভাবছিলাম যে একটা নাচের ভিডিও পোস্ট করা যাক, কিন্তু নাচ সেভাবে প্র্যাকটিস নেই। তো ভাবছি একটা খাবারের রেসিপি আপলোড করি। ফ্রিজে 2টো ডিম রাখা রয়েছে, আর কিছুটা নিয়ে আসলাম। কিছুটা বলতে আমি 4টে ডিম নিয়ে এসেছি। চলো ডিমের চপ বানানো যাক, এবার দেখতে থাকো। বন্ধুরা, আমি একা নেই, আমার সঙ্গে আমার 3টে ফ্রেন্ড আছে। এই যে এটা হচ্ছে রূপালী, এটা রিম্পা, আর এটা পুতুল। এ অনেকটাই ছোট, এ ফ্রেন্ড নয়, এ বোন। আর সে বলে না, গাও বাসা নেই ভিখারি আগে, এ লোক আগে ডিম চপ বানা নেই আবি তাক আগে, আমি আগে। সরি গাইজ, সরি বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি ওদেরকে ডেকেছি ডিম চপ বানিয়ে খাওয়াবো বলে ডেকেছি। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। আমি আলুর সিদ্ধ দিয়েছিলাম, আলুর তরকারিটা করতে হবে। এই যে এখানে এরা পেঁয়াজ রসুন লঙ্কাগুলো কেটে নিচ্ছে। পুরো আটখান করে কেটে রেডি করে রাখি। আমি ধরতেই তো পারছি না, আমার হাত না কেটে যায়। সবগুলো ভেঙে যায়। না না, ওরকম অভিশাপ দিস না। মানে নিজে ভেঙে গেলেও চলবে, নখ ভাঙা চলবে না, তাই না বন্ধুরা? এই যে দেখতে পাচ্ছ, এখানে আলু সিদ্ধ রেডি হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে আলুর তরকারিটা করে নেবো। এই যে এখানে তেল দিয়ে দিলাম, কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, আর এই যে পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন দিয়ে দেবো, হালকা করে নেড়ে নেবো। বন্ধুরা, এই যে আমাদের ছোলা বার করে খেয়ে দিল। এরা দুজন ছোট বাচ্চার মতো তখন থেকে লড়াই করে যাচ্ছে, দেখুন কি অবস্থা। পেঁয়াজ ও লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার একটু এর মধ্যে হালকা করে নুন ও হলুদ দিয়ে, নুনটা একটু হালকা করে দেবো, কারণ বেসনটা গোলা হয়ে গেছে, সেখানে নুন দিয়েছি, তো এখানে অল্প করেই দেবো। আর হালকা করে একটু হলুদ দেবো, তারপর নেড়ে নেবো। হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো করা আলুটা দিয়ে ভালো করে রান্নাটা করে নেবো। এই যে সিদ্ধ করা আলুটা এবার দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর ভালো করে মাখিয়ে রান্না করে নামিয়ে নেব। আমি ধনে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা দেওয়ার পরে 5-10 মিনিট মতো একটু নেড়ে নেব, তারপর নামিয়ে দেবো। আলুর তরকারিটা মোটামুটি কমপ্লিট, এবার নামিয়ে নেব। এত গরমে কি আর রান্না করতে ভালো লাগে? দেখ তোদের জন্য আমি কত কি বানাচ্ছি। একটু জল খাই, তোমরা তো আর বুঝবে না এই গরমে যে কি রান্না করাতে কি মুশকিল। আমি কাকে আলুটা মাখাতে দিয়েছি, দেখো রূপালী আলুটা মাখাচ্ছে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। ভীষণ গরম ধরে গিয়েছে, এই যে ফ্যান চলছে তাও মনে হচ্ছে হাওয়া গায়ে লাগছে না। এবার এই আলু সেদ্ধটা ডিমের গায়ের উপরে মাখিয়ে দেবো, দিয়ে ভালো করে গোল করে দেবো। কি জানি বন্ধুরা, তোমরা তো বিরক্ত হয়ে যাবে বসে। আমাদের সঙ্গে থাকলে ভালো লাগে। হ্যাপি থাকবা, হ্যাপি। ডিমের চপটা মোটামুটি রেডি, কড়াইও চাপিয়ে দিয়েছি। এবার এই যে বেসনটা গুলে রেখে দিয়েছিলাম, আগে বলেছি, এবার এই বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নেব। এখানে তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই আলু মাখানো ডিমগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট, আর 2 মিনিট মতো রেখেই এটাকে তুলে নেব। বন্ধুরা, আমাদের ডিম চপ রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। প্রথমে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্ট করো, টেস্ট করো। আমি নিয়ে নেবো। ভালো হয়েছে। বন্ধুরা, তোমাদের কিছুটা সময় নষ্ট করে দিলাম, এর থেকে বেশি সময় নষ্ট করবো না। চপ মোটামুটি ভালোই হয়েছে, এখন আমরা খাচ্ছি। ওই যে ওরা দেখাচ্ছে খাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করো প্লিজ। আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রেজি কুহু।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটু সাপোর্ট করো তাহলেই হবে। টাটা, বাই বাই।